আসসালামু আলাইকুম। আমি ৩৭তম জেলা আসলাম। ভাতের বিটা জায়গাটার নাম। এক এলাকার এক মুরব্বী ছিল। আপনারা আমি এমনি ভিডিও করলাম, আমি আপনারা জীবনও বুঝাইতে পারুম না জায়গাটা ভালো লাগবো কি আপনি না লাগবো। আপনি যতক্ষণ আপনি এই জায়গা না আসতে পারবেন ততক্ষণ তো আপনি বুঝতে পারবেন। এখন মোবাইল এক জিনিস, বাস্তবে আরেক জিনিস। ভাতের বিটা যে একটা প্রচলিত আছে, আমি এক মুরব্বীর সাথে কথা বললাম, এলাকার স্থানীয়। এই ভাতের বিটা এক দরবেশ আসছিল এই জায়গা, এখানে সে মসজিদ নির্মাণ করতে এসেছিল। সে এক রাতের মধ্যে মসজিদ নির্মাণ করতে পারে নাই। পরে তার রাইতে ক্ষুধা লাগছে। ক্ষুধা লাগার পরে সে ভাত খাওয়ানোর জন্য পরে ভাতে রান্না করতে যায়, সে আবার নদীতে গেছে। ওই সাথে ওই পাশে হইলাম নদী, ফটেক ফটেক নদী। এন থেকে আপনার নদী দেখুন যায়, ঠিক আছে। ফটেক নদীর গেছিল। পরে ভাতের মনে করেন ভাত মনে করেন বলক পাইরা উতলে সব পইরা গেছে গা। এরপর থেকে এলাকায় পরে একটা দরবেশের কি তার ইশারায় না কি বলতে পারি না, পরে ভাতের বিটা এরকম হয়ে যায়। এরপর থেকে এটা সবাই বলে ভাতের বিটা। মোবাইলে দেখলাম আর বাস্তবে দেখলাম অনেক পার্থক্য। এটা হইলাম কথা। আমার এক এলাকার মুরব্বী বললো, আমি তারই পাইলাম, সেটা বললাম আমাদের একটা ভিডিও করে দেন, আপনি আমার একটু ইতিহাসটা বলেন। সে আমারে বললো, দেখেন আমরা তো কিছু বলতে পারি না, আমার বাপ দাদার গোষ্ঠীরা এটাও অনেক বছর আগের কথা। তাও যতটুকু আমার বললো, এলাকার মানুষ সে জায়গায় এসা সবাই মিলে এসে মনে করেন ভাত বইতো। ভাত মনে করেন বলক পাইরা সব পানি পইরা পইরা ফটিক নদীর মধ্যে যে পড়তো। টাইম থেকে আপনি ফটিক নদী আপনি অনেক দূর আছে, ম্যাক্সিমাম আপনি মনে করেন আইটে গেতে লাগবে কয় মিনিট, ৫-৬ মিনিট লাগবে আইটে গেতে। তা আপনি বুঝতে পারতেছেন মানে দরবেশ এসেছিল এই জায়গা। তা ভাতের বিটা আমরা মনে করেন আপনি মাগুরা বাউনা বাউনা মোড় থেকে আপনি কেউস 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 ডাঙ্গি আপনি ৩০ টাকা দিয়ে আসতে হবে। আপনি ঢাকা মাগুরা যশোর রোড, এটা আপনি ৩০ টাকা দিয়ে আপনি ডাঙ্গি আপনি নামতে হবে। সেখান থেকে আপনি ভাতের বিটা বললে আপনাকে নামিয়ে দিবে, 10 টাকা লাগবে ভ্যান ভাড়া। তা পাশে আপনি দেখতে পাচ্ছেন, এটা হলাম আপনার মসজিদ। নতুন কয়দিন আগে মসজিদটি নির্মাণ করা হয়েছে। তারপরে মনে করেন এটার বলে মুরব্বী বললো, কাজ করে তো করে না, কাজ করে তো করে না এইরকম। তো এটাই হলাম ভাই ভাতের বিটা। আপনারা চাইলে কেউ শুনেন, একটা কথা বলি আমি আপনাদের, দেখার মতন কিছুই নাই। আবার ইতিহাস যদি ঘাটাঘাটি করেন তার দেখার মতন অনেক কিছু আছে, ঠিক আছে। দিনের বাজে 2:30। আমরা আজকে মাগুরা শহরে 2টা জায়গা ভ্রমণ করলাম, সীতারামের জমিদার বাড়ি আর ভাতের বিটা। আরেকটা জায়গা যাওয়ার ইচ্ছা আসলো, কিন্তু সময় হবে না, আশা করি যাইতে পারুম না। কারণ এন থেকে আপনার আবার যাইতে হইব, গেতে আবার লাগবে আপনি 1-1.5 ঘন্টা। আবার উন থেকে আবার যেতে শ্রীপুর গেতে আবার লাগবে সময়। উন থেকে আবার 10 কিলো রাস্তা, সব মিলে তাহলে আজকে যাওয়ার হইব না, ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে হইব। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।